হ্যালো ফ্রেন্ড, অল অ্যাবাউট দীপজানি চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আমরা 4 মাস আগে টিকিট কেটে রেখেছিলাম পুরী যাব বলে। তো আজকের সেই দিন শেষমেশ সামনে চলে এলো। তো খুব মজা আমাদের। আমরা 23 জন মিলে পুরী যাচ্ছি। তো কিছু জন বাসে বেরিয়ে গিয়েছে, আর বাবার যেহেতু পায়ের সমস্যা, জামাইবাবুরও পায়ের সমস্যা, আর বাবা অনেক বয়সও হয়ে গিয়েছে, সেজন্য আমরা একটা 7 জন 8 জনের মতো একটা গাড়ি, ছোট গাড়ি বুক করেছি। তো সেই গাড়িতে করে আমরা যাব। আমাদের গাড়ি রীতিমতো চলে এসেছে। দেখো, আমাদের 10:30টায় ট্রেন। তো আমরা এখন হাওড়ায় যাব। হাওড়ায় গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। জয় জগন্নাথ, জগন্নাথ, জয় জগন্নাথ। এই মুহূর্তে আমরা এখন হাওড়া স্টেশনে পৌঁছে গেছি। তো লাগেজগুলো নামানো হচ্ছে, তারপর আমরা ট্রেন ধরবো বলে স্টেশনে যাব। আমাদের ট্রেন চলে এসেছে, পুরী এক্সপ্রেস। 10:30টায় ট্রেনটি ছাড়া হবে। তো আমাদের পড়েছিল S3, S5, S1 এরকম ভাবে পরপর পড়েছিল। 23 জন আমরা ছড়িয়ে ছিটিয়েছিলাম। তো চলো ট্রেনের ভিতরে দেখানো যাক কোথায় কে বসেছে। এই যে দেখো, মা আর মেয়ে। এখানে আরো আমার বোন, আরো দিদি, কাকু সবাই বসেছে। তো তোমাদের কত নম্বর সিট? সিট নম্বর কত? আচ্ছা, এখানে 53, 54, 55 আর 50 আছে, বাকি আরো আছে। আমরা মোট 23 জন এখানে এসেছি। চলো কাকু কিছু বলবে? সবাই মিলে গিয়ে কি কোনো আনন্দ হচ্ছে না? হচ্ছে নাকি? হচ্ছে। এই যে জেঠিমা, বাকি লোক এখানে বসছে। এটা কত নম্বর আছে? 7 আর 8। 7, 8। আচ্ছা, রাজীব দা কি কোথায় পড়েছে? এখানেই তো আমাদের সঙ্গে। আচ্ছা আচ্ছা, এখানে বাবা আর জামাইবাবুর সিট পড়েছে, আরো আছে বাকিরা। দেখো এরা খাওয়া দাওয়া স্টার্টিং করে দিয়েছে একদম। আচ্ছা, কি 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 এনেছো একটু বলো। কি এনেছো তুমি? পরোটা, রাজমার পরোটা। এই যে মিষ্টি। বাহ, তোমরা খাচ্ছ না কেন? রেস্ট নিয়ে খাচ্ছে। রেস্ট নিয়ে খাবে, বার করতে সময় লাগে তো, পেটে কাজে তো ওই জন্য। হ্যালো গাইস, হ্যালো গাইস, আমরা এখন খাচ্ছি। এবার দেখা মানু বাবার কাছে একটা আছে, নিয়ে আসছি। তারা কি বলছে? এরা হচ্ছে কি খেতে পছন্দ করিস না? ও মিষ্টি খায় না, তেতো পাতা খেতে পছন্দ করে। আর তোমাকে আমি নিম পাতার বড়া বানিয়ে খাবো। আমি একটু তেতো পাতা নিয়ে আসবো। আর মাসির জন্য, মাসি তোমার জন্য কি আনবো? তেতো পাতা না লঙ্কা? কোনটা? তেতো। আচ্ছা ঠিক আছে, এর পরের বারে যখন আসবো তোমার জন্য তেতো পাতাই নিয়ে আসবো। পিঙ্কি দি, আর ডিমের তরকারি যে করেছে তার কতটা বলো, কেমন হয়েছে? সরি সরি, খুব সুন্দর রান্না হয়েছে, সত্যি সত্যি খুব ভালো ডিমের তরকারি বানিয়েছে পিঙ্কি দি। কে রান্না বানিয়েছে? না না, পিঙ্কি দি বানিয়েছে। আমরা ঠিক 6:30টায় পুরী পৌঁছে গিয়েছি। তো চলো ট্রেন থেকে নামলাম। সবাই নেমে গিয়েছিল, আমি ভিডিওটা মানে করার জন্য ট্রেনেই দাঁড়িয়েছিলাম। তো সবাইকে গুড মর্নিং, শুভ সকাল। সবাই একসাথে মিলিত হয়েছি, দেখছো।
সবাইকে গুড মর্নিং বলো, সবাইকে গুড মর্নিং। এই যে আরো সবাই এখানে রয়েছে, গুড মর্নিং বলবে তো? গুড মর্নিং, গুড মর্নিং, হ্যাঁ গুড মর্নিং, গুড মর্নিং। স্টেশন থেকে এই গাড়িগুলো তোমরা ধরে নিতে পারো, যারা বয়স্ক মানুষজন নিয়ে বেরো তাদের পক্ষে খুব অসম্ভব কষ্টকর, বা এরম লাগেজ বয়ার জন্য সমস্ত রকম ব্যবস্থা আছে, তোমাদের কোনো অসুবিধাই হবে না। বয়স্ক মানুষরা এলেও শান্তিতেই ঘুরতে পারবে। তার জন্য স্টেশন থেকেই গাড়ি 50 টাকা পার হেড নেয়। তোমরা এই গাড়িতে করে একদম স্টেশনের বাইরে অটো স্ট্যান্ডে দিয়ে আসবে, অসুবিধা নেই। তো চলো আমরা অটো স্ট্যান্ডের দিকে যাই। বাবা আর জামাইবাবুকে তুলে দিয়েছিলাম, তো এখান থেকে আমরা গাড়ি বুক করে নিয়েছিলাম। আমরা একটা ম্যাজিক গাড়ি বুক করেছিলাম, মাথা পিছু 60 টাকা করে পড়েছে। যেহেতু বাবা আর জামাইবাবু বললাম অসুস্থ, তাই জন্য গাড়িটি একদম স্টেশনে ভেতরে নিয়ে গিয়েছিল। তোমরা বললেও তোমাদেরও স্টেশনের ভিতর থেকেই একদম এই ম্যাজিক পেয়ে যাবে। আমরা 4 মাস আগে যেমন রেলের টিকিট বুকিং করেছিলাম, তেমনি হোটেলও বুকিং করেছিলাম, হোটেল শুভ সৌম হলিডে হোম। তো আমরা এই মুহূর্তে হলিডে হোম শুভ সৌমতে পৌঁছে গেছি। দেখো শুভ সৌমর পাশে অনেকগুলো জামা কাপড়ের দোকান আছে, আর তার সব থেকে আর একটা মানে শুভ সৌমর নিয়ার লোকেশন হচ্ছে শ্রী শ্রী হরিদাস ঠাকুর সমাধি মাঠ, ঠিক তার পাশেই, একদম পাশেই শুভ সৌম হলিডে হোম। তোমরা অবশ্যই আসো, এসে থেকে যাও, দেখে যাও, ভীষণ ভালো একটা হোটেল। তো চলো তোমাদের আমার রুমটা দেখাবো, কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্টে কিন্তু আমাকে জানাবে। আর প্লিজ কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। আর কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই আমাকে জানাতে ভুলবে না। তোমাদের পুরোটাই দেখিয়ে দিলাম। এই যে দেখো, এই ভিতর থেকে গিয়ে বাবাই, এই হলো আমার রুম, 404 নম্বর রুম। দেখো সামনে থেকে একদম সমুদ্র দেখা যাচ্ছে, ভিউটা জাস্ট অসাধারণ, ভীষণ ভালো লেগেছে, আমি খুব খুশি। এই যে এই রুম থেকে যে আমি সমুদ্রটা উপভোগ করতে পারছি এত সামনে থেকে, ব্যালকনি থেকে একদম মানে এতটাই কাছে দেখা যাচ্ছে যে কোথাও যেতেও হবে না।